নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কদমতলা ব্লগ চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরাও সবাই অনেক ভালো আছি। তো আগের ভিডিওতে দেখেছিলেন আমরা সেই ডিগলিপুর পর্যন্ত, মাথা খারাপ হয়ে গিয়েছিল আমাদের। তো ডিগলিপুর পর্যন্ত গিয়েছিলাম চিংড়ি মাছ আনতে। তো আজকে সকাল সকাল সেই মাছগুলোই এই যে কাটা শুরু হয়ে গেলাম। তো বন্ধুরা দেখুন এখানে মানে ওইখান থেকে কিভাবে আইস দিয়ে প্যাক করে দিয়েছিল। এই যে ঢাকনাটা খুলেছিলাম, খোলার পর দেখি কি সুন্দর প্যাক করে দিয়েছিল। তো প্যাক করে দেওয়ার পর আমরা ভেবেছিলাম তবুও মাছগুলো কিছু হয়ে যায় কিনা, কিন্তু মাছগুলো একদম পুরো ফ্রেশ আছে। দেখুন একদম পুরো ফ্রেশ মাছ। আর 1-2 কেজি তো আনিনি, 20 কেজি মাছ এনেছিলাম। তো অনেকটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে কোথায় রাখবো, কি করব, হয়তো নষ্ট হয়ে যাবে। তো রাতেই মানে আমাদের নিজেদেরই কিছু কিছু লোক এসে মাছগুলো নিয়ে গেছে। আর এই যে এখন এগুলো কাটতে বসছি। তো ঠিক আছে বন্ধুরা, এখন আর বেশি কথা বলছি না, মাছগুলো আগে কেটে নিই, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। মাছগুলো যে এক এক করে কেটে কেটে রাখছে। এতগুলো মাছ কাটতে একটু সময় লাগবে। আর কালকে আসার পর সত্যি বন্ধুরা শরীরটা একদম মানে পুরো অসুস্থ হয়ে গেছে, ভালো লাগলো না। তার জন্য পরে এতে হাত টাত দিলাম না। আর গলাও কেমন একটা মানে ব্যথা ব্যথাও হয়েছে, আগেই আপনাদের বলেছিলাম। মানে অতটা রাস্তা জার্নি করে গেছি আসছি তার জন্য। চিংড়ি মাছ এই যে 2-3 ডেকচি হয়েছে, আর অল্প কাটা আছে, এখনই হয়ে যাবে কাটা। ডিগলি পড়ছে। তো হয়ে গেল কাটা কোটা। এরপর এখন ধুয়ে টুয়ে সব ফ্রিজে রাখবো। তো ধোয়ার সময় তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো বন্ধুরা কাটাকাটি পুরো কমপ্লিট হয়ে গেল। এবার সব কিছু ধরে বাইরে নিয়ে যাবো, বাইরে গিয়ে ধোয়া পালা করবো। আর কুসুমা সেই সকাল 9:30টায় বসেছি বন্ধুরা, আর এখন এই যে কথা বাজে 11:30। তো এত সময় বসে মাছগুলো আমরা কাটলাম। 10-11 কেজি মাছ কেটেছি এখন। তো একটু ভালো করে দেখাই, দাঁড়ান। আর কাটার পর মানে মাছের থেকে বেশি হয়েছে চিংড়ি মাছের ছিলকাগুলো। তো এইগুলোই প্রায় মনে হয় 2-3 কেজি হয়ে যাবে, এতটা হয়েছে ছিলকা। ঠিক আছে বন্ধুরা, এইগুলো এখন সব বাইরে বের করি, ধোয়াপালা করে ঘরে উঠাই। বাবা এই যে বক্স কালকে ছিল ভরা, আজকে একদম পুরো খালি হয়ে গেল বক্সগুলো। চালাও মোটর। মানে ব্যথায় যেন হাঁটুর ভিতরে কন কন করতেছে, এরকম মানে ইয়ে হয়ে গেছে, হাঁটু ফুলে উঠে গেছে। আমার শরীরটা এমনিতে ভালো না, তারপরে মা আর আমি দুজন মিলে বসে বসে চিংড়ি মাছগুলো কাটলাম। কি আর করবো। আর একটা মামি শাশুড়ি ছিল, একটু শাক দিয়েছিল, আবার নাম বলছি না দেখে একটু রাগ হচ্ছে, তার জন্য নামটাও একটু নিলাম। তারপর মানে এখন ভালোভাবে বলে না, কষ্ট করলে ওই কি যেন একটা ডায়লগ আছে না, ভুলে গেছি বন্ধুরা, এখন ভুলে গেছি, মনে পড়ছে না ডায়লগটা। মনে পড়লে তারপর আমি বলবো না। ওহো, কষ্ট করলে কষ্টের ফল মিঠা হয় বলে না, তা কষ্ট হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ ধুয়ে ফেলি। তো হয়ে গেল। এইবার ধুয়ে টুয়ে ঘরেটাই তাড়াতাড়ি উঠাবো। ঘরে আরো মিস্ত্রিরা কাজে আসছে, মোটর অন করেছি, ওদেরও লাগবে। ঠিক আছে বন্ধুরা, আগে ধুয়ে পালায় পুরো কমপ্লিট করে তারপর দেখাচ্ছি। মুরগি আমার থার্মোকল সব খায়, আমার বক্স খাস না যা। বন্ধুরা অতগুলো মাছ ধোবো কিসে করে, সেজন্য এই বক্সের ভিতরেই আবার মাছগুলো রিটার্ন ঢালবো। তো এই জন্য মানে এইটার ভিতরে আগে জল ভরে নিচ্ছি। ভিতরে জল ভরা হয়ে গেছে, এবার মাছগুলো একে একে এনে এনে ঢালবো এর ভিতরে। বাবা এই যে জলের রংটা ছিল সাদা, এখন হয়ে গেছে একদম কি কালার, খয়েরি।
এক দেখছি হয়ে গেল, এইবার ঢালি। আর এক দেখছি এরপরে আর একটা গামলা বাকি আছে। এবার এর মধ্যে থেকে সব ধুয়ে উঠাবো। ঠিক আছে বন্ধুরা, আগে ধুয়ে সব কিছু উঠাই। নিয়ে আসছি বন্ধুরা, আর মুরগি চলে আসছে আমার চিংড়ি মাছ খেতে। এ সহ্য করা যায়? যে সময় উঠাও না, হ্যাঁ, তার নিচে ধোয়ার সময় জল থাকে না, ধারা দিয়ে দিয়ে তারপর উঠাবো না। আর সেইভাবে চিংড়ি নত লাল হয়ে যাবে। চিংড়ি জলের সাথে ঠিক আছে, জলের সাথে থাকলে চিংড়ি লাল হয়ে যাবে। কাজে লাগবে, জলদি ঘরটা ধুয়ে সব কটা একবারে ধুয়ে জলে দিলে এক ধোয়া দিয়ে একবারে মাছি করতেছে। মুরগি এক চলে না একদম, ডিগলিপুর দিয়ে নিয়ে আসলাম অত দূর দিয়ে কষ্ট করে, আর ও এসে খাচ্ছে। বন্ধুরা, মাছ টাছ কাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর সব রেখে টেকে দেওয়া হলো। এখন বটি ছাপাই করছিলাম, তো আজকে একটা নতুন জিনিস শিখলাম যে বটি মাছ টাছ কাটার পর এই যে এতে একটু হারপিক, এই যে আর বাবা ওই যে একটু লেবু কেটে এনেছে, তো লেবু আর হারপিক দিয়ে বটিতে ডলা দিলে বটিটা দেখুন একদম সুন্দর ছাপাই হয়ে যাচ্ছে, আর বটিতে ভালো ধারও হয় এতে নাকি শুনলাম। তো আপনারা বাড়িতে একটু চেষ্টা করে দেখেন এই জিনিসটা। এতে তেলা পোকা, আমরা কাটার পরে এতে কি কয় আটশোলা, হ্যাঁ, ইঁদুর, হ্যাঁ, কত কিছু এই বটিতে মানে এসে থাকে রাত্রে, এইসব খায়, বটি চাটাচাটি করে, কত কিছুই করে, কিন্তু এইসব দিয়ে করার পর তারপর আপনারা এর উপরে একটা মোজা পরিয়ে রাখলে কোনো অসুবিধা নেই, বটি একদম ঠিক থাকবে। সকালে হয়তো আমরা তাড়াতাড়ি ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো, তো তাড়াতাড়ি বটিটা ধোয়া হয় না, কত সময় ওইভাবেই মানে সবজি টবজি কাটা হয়। তো আপনারা কি করবেন, এরকমভাবে মানে ধুয়ে টুয়ে তারপর ওতে একটু মোজা পরিয়ে রাখলে বটিতে আর কোনো অসুবিধাই হবে না। আপেল কাটলো, আপেলটার রস থাকলো হইতে, সেইগুলো আপনি টিকটিকিতে খালো, আরশোলায় খালো, ইন্দুরে খালো, সেইগুলো জিনিসগুলো হবে না। তো নতুন জিনিস আজকে আমিও শিখলাম, তো ভাবলাম ঠিক আছে আপনাদেরকেও একটু শিখাই। হয়তো কেউ কেউ জানেন হবে, কিন্তু আমি জানতাম না। আমি আজকে এই জিনিসটা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা দুজনেই বলেছে, তো আমি এই যে চেষ্টা করে দেখলাম, সত্যিই বটিটা অনেকটা পরিষ্কার হয়েছে। এই যে সত্যি সত্যি বটিটা কিন্তু অনেক পরিষ্কার হয়েছে। দেখুন বটিটা কিন্তু আমার একদম পুরো কালো ছিল। তো বন্ধুরা, মাছ টাছ কাটাকাটি করার পর রান্নাঘরটা ধুয়ে মুছে নিয়েছি। আর কাল থেকে মহালয়া শুরু হচ্ছে, তো মহালয়া মানে বুঝতেই পারছেন আমাদের মানে বাঙালিদের সব থেকে বড় পুজো যে দুর্গা পুজো। সারা বছর আমরা এই পুজোটার জন্যই অপেক্ষা করি। তো পুজোয় যখন কাল থেকে যখন মহালয়া মানে কাল থেকে কলা কাটবে সকালে, তো তার জন্য কি করছি আজকে মানে ঘর বাড়ি ভালো করে মুছে টুছে নিচ্ছি, আর টেবিল টেবিল সব কিছুই ভালো করে মুছে টুছে নেব। কারণ পুজোর আগে তো সবাই, যে কোনো পুজোর আগেই সবাই ভালো করে মোছামুছি করে ঘর বাড়ি। তো ঠিক আছে বন্ধুরা, আমিও আগে পুরো ঘরটা মোছামুছি করে নিই। বাবা শানুর খেলনাই তো সারা বাড়ি, এই আর গোটাতে বসে তার ঘর মুছবো কোনছি, জামা কাপড় ধোবো, সারা কিছু। তো ঘর মানে ঝাড়াঝাড়ি করা হয়ে গেছে সব কিছু, এখন খালি মুছবো। তো তার আগে আগে আমাদের মানে ভালো করে সব নোংরা টোংরাগুলো সব বের করে ঝাড়ু দিয়ে তারপরেই মোছা শুরু করব, না হলে বুঝতেই পারছেন যে আমাদের মানে ঘরে কাঠের গুঁড়িটা না অনেক বেশিই পড়ে। তার জন্য এটা মানে ভালো করে ঝাড়ু না মেরে দিলে তারপর মোছার সময় সারা জায়গা নোংরা, পুরো একদম কাঠের গুঁড়িগুলোই বেশি দেখা যায়।
আর ছেলে মেয়ের মানে খেলনা সারা বাড়ি ছড়ানো ছিটানো, তো এইগুলো উঠাতে থাকতে হবে। মানে এক জায়গা থেকে উঠাতে থাকবো আর এক জায়গা থেকে ফেলানো শুরু করবে, মানে এতটা খেলনা ফেলাতে থাকে। আসলে না এদের অনেক বেশি মানে হয়ে গেছে খেলনা, তার জন্য এখন মানে কোথায় কি কি করে তার কোনো ঠিক নেই। বন্ধুরা সারা ঘর ঝাড়ানোর পর এই যে নোংরা সব বেরোলো, এখন নোংরাগুলো সব এই যে উঠিয়ে ফেলবো, কারণ সকালে বর্ষা হয়েছে, এগুলো নিচে এখন ফেলা যাবে না। লাইজল দিয়ে দিলাম। কি জানিস তুই? 12,000 টাকা। তো বন্ধুরা এখন ঘরটা ভালো করে মুছে নিয়ে গে, তারপর মা আর বাবা যাবে একটু ইলেকট্রিসিটি অফিসে, আজকে বিল বানতে যাবে। সে কবে দিয়ে যাবে করে যাওয়া হচ্ছে না, তো আজকে যাবে, তার জন্য একটু তাড়াতাড়ি কাজে ব্যস্ত। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।